নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করি আমার সকল বন্ধুরা খুব খুব ভালো আছো। তো আজকে দেখো চাঁদটা কি সুন্দর, একাদশীর চাঁদ। যদিও দেখে একদম পুরো গোল পূর্ণিমা মনে হচ্ছে, কিন্তু এটা একাদশীর চাঁদ। আর এত সুন্দর লাগছিল না, এটা মানে একাদশীর একদিন আগেকার রাত্রেবেলার। রাত্রেবেলায় দেহরাদূনের এই দৃশ্যটা দেখতে সত্যিই খুব ভালো লাগে। তোমাদের একটা কমেন্ট এসেছিলো যে দিদি, ও তোমাদের ওখানে যে দেহরাদূনটা দেখা যায় না, ওটা একবার দেখিও। তো আমার প্রতিটা ব্লগেই দেখা যায় প্রায়, কেননা ওখানে দাঁড়ালেই ওটাই একমাত্র দেখা যাওয়ার মতন জিনিস। আর এই বাসনপত্রগুলো সব ধুয়ে রেখে দিয়েছি, ঠাকুরের বাসনগুলো। আর রান্নাঘরটা একদম চকচকে করে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু শুধু একাদশী বলে তাই নয়, যে কোনো দিন প্রতিদিনই আর কি রান্নাঘরটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই আমি শুতে যাই। তো এটা আমার একটা অনেক বছরের অভ্যাস। আর জানো তো, বাড়িতে যদি লক্ষ্মীশ্রী রাখতে হয়, লক্ষ্মীকে ধরে রাখতে হয়, তাহলে কিন্তু ছোট ছোট অনেক অভ্যাস আছে যেগুলোকে মেনে চলা উচিত। যেমন রাত্রেবেলায় যদি মানে বেসিনে বাসনপত্র পড়ে থাকে, খাওয়া দাওয়ার পর এঁঠো বাসন পড়ে আছে, বা বাড়িটা নোংরা হয়ে আছে, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু জানো তো বাড়িতে লক্ষ্মী থাকাটা খুব মুশকিল হয়ে যায়। এবারে পরের দিন সকাল, এটা সকাল আর রাতের বিশেষ পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ না। তো রাত্রেবেলায় বা সকালবেলায়, মানে ভোরবেলার কথা বলছি, ব্রহ্ম মুহূর্তের কথা বলছি, সেই সময় এই ব্যালকনিটায় দাঁড়ায় খুব ভালো লাগে। দূর পর্যন্ত দেখা যায়, লাইটগুলো চকচক করে, একদম মনে হয় জোনাকি বসে আছে। আর এরপরে দ্বিতীয় কাজটা যেটা করি আমি, সেটা হচ্ছে আমাদের তো আলাদা করে চৌকাঠ নেই, যেমন নিজের বাড়িতে আলাদা করে একটা এন্ট্রি গেট থাকে, সেখানটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয় অনেকেই, আমরা দেখেছি ছোটোবেলাতে। যেমন গ্রামগঞ্জের বাড়িতে যারা ছোটো থেকে বড় হয়েছেন, তারা নিশ্চয়ই দেখেছেন যে গোবর নিয়ে এসে লেপা হতো আর গোবর দিয়ে মাড়ুলি দেওয়া হতো। তো ওই জিনিসগুলো তো আর এখন করা যায় না, না গোবর পাওয়া যায়, না গোবর দিয়ে মাড়ুলি দেওয়া সম্ভব হয়। কিন্তু জল দিয়ে বা একটু হলুদ জল দিয়ে ছিটিয়ে ভালো করে মুছে নিজেদের যে চৌকাঠ, সেটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার। লক্ষ্মীশ্রী ধরে রাখার জন্য এটাও একটা ছোট্ট কিন্তু খুব কার্যকরী উপায়। এরপরে চলে আসি আমাদের ওই ফেভারিট ব্যালকনিটায়। এইখান থেকে আমরা দূর পর্যন্ত দেখি জোনাকির মতন আলোগুলো টিমটিম করে, সুন্দর লাগে। আকাশে এই সময় তারা থাকে, আর একটা সুন্দর কখনো কখনো চাঁদও দেখা যায়। চাঁদের পজিশনটা চেঞ্জ হয়, তো তাই সবসময় দেখা যায় না, কিন্তু কোনো কোনো দিন এখানে দিনের বেলাতেও বেশ সুন্দর একটা চাঁদ দেখতে পাওয়া যায়। একটু স্ট্রেচিং করব, হাত পাগুলো একটু ঘোরাবো, কাঁধে যে একটা কিসের ব্যথা হয়েছে বোঝা যাচ্ছে না, এই রাইট কাঁধটাই ব্যথা হয়েছে। তো এখন না এই স্ট্রেচিংটা করাতে অনেকটা ধীরে ধীরে ঠিক হয়ে এসছে। আর এখন বাজছে প্রায় 5টার কাছাকাছি। চুলটা আজকে ধুইনি, কেননা মাথা ভিজিয়ে একাদশীর দিনে আর তারপরে অমাবস্যা, পূর্ণিমা, এইগুলোতে কিন্তু চুল ধোয়ার নিয়ম নেই, মানে সাবান দিয়ে চুল ধোয়ার নিয়ম নেই। আমি আগেই ধুয়ে রেখেছিলাম চুলটা, তাই রোজ রোজ ধোয়ার দরকারও নেই। তো এবার একটু আঁচড়ে নেবো, একটা ক্লিপ আটকে নেবো, আর তারপরে চলো পুজোটা করে নিই। যখন পুজোটা করবেন, তখন কিন্তু মাথায় একটা না একটা কিছু মাথাটাই ঢাকা দেওয়া দরকার। আগে তো শাড়ি পরে শাড়িটা ঢাকা দিয়ে রাখতো আঁচলটা, এখন ওড়না বা আলাদা করে, যেমন আমার একটা রাধে রাধে স্টলের মতন আছে, স্টল আর কি, তো সেইটাকে আমি ঢাকা দিয়ে রাখি। আর একদম খোলা চুলে কখনোই পুজো পাঠটা কিন্তু করা উচিত নয়, যে পুরো একটা ক্ল্যাচারও নেই এমন যেন না হয়। তো এরপরে দ্বিতীয় কাজ হলো আমার মানে লাড্ডু গোপাল আর রাধারানীকে ওঠানো। ওরা প্রতিদিন শয়ন দিই, প্রতিদিন ওঠাতে হয়। তো সেই ওনাদেরকে ওঠাবো, জল খাওয়াবো, সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর জামা কাপড়গুলো আজকে একটু রেডি করে নেব। জামা কাপড়গুলো কী হয় বলো তো, রোজ এখান থেকে বের করা হয়, পরানো হয়, তো তো ঠাকুরের জামা কাপড়গুলো এদিক ওদিক হয়ে যায়। কখনও বড় গোপালদের জামা কাপড় এখানে চলে আসে, কখনও ছোটো গোপালদের জামা কাপড় ও বড় গোপালদের জায়গায় পৌঁছে যায়। তো ওইটা একটু ঠিক করে নিচ্ছি সকাল সকাল, এই একটা কাজও আমার হয়ে যাবে। আর তার সাথে সাথে যেহেতু আজ দিনে একাদশী, তাই জন্য আজকে আমি ভাবছিলাম যে দুজনের জন্যই পিঙ্ক পিঙ্ক ড্রেস যদি বের করতে পারি, তাহলে সবাইকে পিঙ্ক ড্রেস পরাবো। তো প্রথমে এটা পরাবো ভেবেছিলাম, তারপরে দেখো এটাও একটা হালকা পিঙ্ক ড্রেস আছে, তো ওই ওই যেটা আরেকটা পিঙ্ক না, ওটা বেশ হেভি। তো ভাবলাম গরমে দরকার কি, হালকা হালকা নিজেরাও পরতে ভালো লাগছে, সুতির হালকা জামা, তো ঠাকুরদেরকেও হালকা হালকা জামাই পরাবো। আর এইখানে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেই জিনিসগুলো এবারে ধীরে ধীরে রেডি করে নেবো। একটা বড় প্রদীপ সন্ধ্যেবেলাতে জ্বালিয়ে দেওয়া হয়, মানে সন্ধ্যেবেলাতে ওটা একটা এক্সট্রা প্রদীপ ভগবান নারায়ণের সামনে জ্বালানো হয়। তো যাই হোক, আমার প্রদীপ জ্বালাতে খুব ভালো লাগে, আর দীপদান করা সত্যিই খুব ভালো। তো এটা চলছে অধিক মাস, আর একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম 33 বাতির দীপদান, ওইটা নিশ্চয়ই দেখবে ভিডিওটা, মানে অধিক মাস শেষ হবার আগে নিশ্চয়ই একবার দেখবে। লাস্টের যে 5 দিন একাদশী থেকে, মানে এই একাদশীটা না, এরপরে যে একাদশীটা আসবে, সেই একাদশী থেকে যে লাস্টের 5 দিন থাকবে, সেই 5 দিন কিন্তু 33 বাতির দীপদান করা খুবই শুভ, ঘরের মঙ্গলের জন্য, লক্ষ্মীশ্রী পাওয়ার জন্য। এই যে অধিক মাসের ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা, দীপদান, দান, এগুলো কিন্তু খুব কাজে লাগে।
এরপর দেখো আমি একটুখানি ফুল নিয়ে পরে মানে 3-4টে গাঁদা ফুল একটু করে মানে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, কারণ এখানে এখন ভালো ফুল পাওয়া যাচ্ছে না, এত গরম যে সমস্ত ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, তার সাথে প্রচণ্ড পোকা হচ্ছে। তো বেছে বুছে 2-4টে ফুল রেখে দিয়েছিলাম ভালো, সেগুলোকে পরিষ্কার করে নিয়ে এসেছি আমি। আর এখানে এবারে মানে স্টিকারগুলো চিটিয়ে রেখে দিয়েছি, তো দেখতে সুন্দর লাগে। তাছাড়া আলপনা দিতে হয়, আলপনা দিলেও সুন্দর লাগে খুব, কিন্তু রোজ এত সময় হতো না, কোনো দিন হতো কোনো দিন হতো না। তো যেদিন দিতাম সেদিন সুন্দর লাগতো, যেদিন দিতাম না সেদিন খালি খালি লাগতো। তো তারপরে এই স্টিকারগুলো দেখেছিলাম একবার, দিওয়ালি সময়তে নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো এত ভালো কোয়ালিটি, এগুলোর 2 বছর হয়ে গেল, খারাপ হয়নি, ওঠেনি, কালার যায়নি, কিছু না, খুব সুন্দর আছে। তো এখানেই আমি একটা প্রদীপ জ্বালিয়ে দিই, মা লক্ষ্মীর পা মানে এখানে আঁকাই আছে আর কি, তৈরি করা আছে। তো এখানে ফুলের আসন দিয়ে এই আমার এখানে চৌকাঠের পুজোটা হয়ে গেছে। আর ওই যে দূরে আমার মন্দিরটা, দেখো কি সুন্দর দেখাচ্ছে। এরপরে সূর্যদেবকে অর্ঘ্য দেবো। সূর্যদেবকে অর্ঘ্য দেওয়াটা মানে 12 মাসের নিয়ম হিসাবে সকলেরই থাকা দরকার। সমাজে মান সম্মান, পুত্র পুত্রী কন্যা সন্তান পাওয়ার জন্য, অথবা মানে নিজের মান সম্মান, সরকারি চাকরি, এসব অনেক কিছু কাজে লাগে। তাছাড়া সবথেকে বেশি যেটা কাজে লাগে, আমার যেটা পার্সোনালি মনে হয়, যে সকাল সকাল উঠে চানা মানে করে যদি একটু পুজো পাশা করা হয়, তো মনের ভেতরে পজিটিভিটিটা খুব বেশি থাকে। গৃহস্থের জীবন কেমন হয়, সারাদিন আমরা উঠি, রান্না বান্না খেতে দেওয়া কাজ কমেই দিনটা পেরিয়ে যায়। কখনো কখনো প্রচণ্ড মনে হয় যেন কী করছি, কিসের জন্যই বা কী করছি। তো অনেক সময়তেই না আমাদের মনে অনেক ডিপ্রেশন চলে আসে। আর কখনো কখনো এই ডিপ্রেশনটা এত বেশি হয়ে যায় যে অন্য কাউকে আপনাকে ছোট করার দরকার হবে না, আপনি নিজেই নিজেকে ছোট করতে শুরু করবেন। মানে এটা অনেকের সাথে হতে দেখেছি আমি, এমনকি আমার নিজেরও কখনো কখনো মানে ওরকম মনে হতো। তো কিন্তু যখন থেকে দেখবেন যে আপনি যদি ব্রহ্ম মুহূর্তে ওঠেন, ভোরবেলায় ওঠেন, ভোরবেলায় উঠে পুজো পাঠের বা একটা ভালো জিনিসের সঙ্গে সময় কাটান, যদি মানে একদম কম্পালসারি নয় যে পুজো পাঠই করতে হবে, একটা যোগা করতে পারেন, ভালো একটা গরম জল খেয়ে লেখালেখির কাজ, কিছু গান শোনা, ভজন শোনা, কিছু পজিটিভ যেটা শুনলে আপনার, যেটা করে আপনার মনের আর দেহের উন্নতি হবে, ভালো লাগবে, এরকম কোনো ভালো কাজ যদি করেন, তো দেখবেন সারা দিনটাতে এরকম মানে যে নেগেটিভ থটস সেগুলো কখনোই আসতেই চায় না। তো আমার দেববৃক্ষের পুজো হয়ে গেছে, জল চড়িয়ে দিয়েছি, ফুল চড়িয়ে দিয়েছি। আর পুজো আর একাদশী যেহেতু ছিল, সেহেতু আমি একাদশীর পাঠটাও ওখানেই বসে করে নিলাম। তো যখন আমি বাইরের দেববৃক্ষের পুজোটা করি, তখন কিন্তু হাজব্যান্ড এখানে বসে মালা জপ করা, তারপরে তার এই যে অধিক মাসের পাঠ, এগুলো কিন্তু উনি এখানে বসে করেন। তাই জন্য একসাথে তো এখানে দুরকমভাবে বসা যাবে না, সেই জন্য আমি মানে আমার পুজোটা না আমার মতন করে করতেই ভালো লাগে। তো ওনার পুজোটা যখন হয়ে যায়, ততক্ষণ আমি বাইরের পুজোটা করে নিই, তারপরে আমি এসে এখানে ঠাকুরদের স্নান করাই, স্নান করিয়ে একটুখানি ইত্র লাগাই। এখন অনেকেই প্রশ্ন করেন ইত্র কী জিনিস। তো ইত্র হচ্ছে যেমন অগরু সেন্টটাও আপনারা ইউজ করতে পারবেন, ভগবানের সেন্ট আর কি, যেটা অ্যালকোহল ফ্রি হয়, আর খুব সুন্দর সুন্দর আলাদা আলাদা গন্ধও পাওয়া যায়, ভগবানের পারফিউম বলতে পারেন, ঠিক আছে, কিন্তু এখানে অ্যালকোহল থাকে না। আর আমাদের ঠাকুরকেও আমরা এবারে লাড্ডু গোপালকেও সুন্দর ড্রেস পরিয়ে দেবো। তো আমাদের লাড্ডু লাডলি দুজনাই এত সুন্দর লাগে না, পুটকে পুটকে দুজনের নাম দুটোও খুব সুন্দর, লাড্ডু আর লাডলি। আর আমাদের বড় রাজ যে লাড্ডু গোপাল, তাদের নাম বাসু আর লাডু। তো অনেকে একজন প্রশ্ন করেছিলেন যে দিদি আপনার লাড্ডু গোপালদের নাম কি। তো এই হলো ওনাদের নাম, আমি আপনাদের শেয়ার করলাম। আর এই দেখো, এই জামাটা না আমি নিজের হাতে বানিয়েছিলাম, কালারফুল জামাটা হোলির সময়তে বানিয়েছিলাম, খুব সুন্দর লাগে দেখতে, মানে নিজের হাতের বানানো কোনো জিনিস যদি পরানো হয় না, সত্যিই খুব ভালো লাগে। আর এরপরে আমি করবো এখানে 33 বাতির দীপদান। তো 33 বাতির দীপদান কেমনভাবে করতে হয় আপনাদেরকে শেয়ার করেছিলাম, ওই ভিডিওটা নিশ্চয়ই দেখবেন, অধিক মাস শেষ হওয়ার আগেই ওই ভিডিওটা দেখবেন, আর নিশ্চয়ই দীপদান করবেন, লাস্টের 5 দিন তো নিশ্চয়ই করবেন। আর কোশ্চেন আছে যে কোথায় করব, তো তুলসী তলাতে, তারপর নিজের চৌকাঠে, অথবা খোলা আকাশের নিচে, ছাদে, আর কোনো দেববৃক্ষের নিচে, কোনো নিজের মন্দিরে, ঠাকুরের মন্দিরে, দেবালয়ে, শিবালয়ে, কোনো জলাশয়ে, কোনো সরোবর, পুকুর, নদীর সামনে, এইসব বহু জায়গা আছে যেখানে এই দীপদান করা সম্ভব। একটাও করা যেতে পারে 33টা বাতি লাগিয়ে, অথবা 33টা আলাদা আলাদা আটার অথবা মাটির প্রদীপের দীপদান করা যেতে পারে। তো বহু নিয়ম আছে, সেই ভিডিওটাতে দেখে নেবেন, অনেক কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলেছি, তো এই ভিডিওটা একবার নিশ্চয়ই দেখে নেবেন। তো এখানে আমার একাদশী স্পেশাল 33 বাতির দীপদান আমি আমার রাধাকৃষ্ণের সামনে করে দিয়েছি, সমস্ত দেবদেবীর নামেই আমরা এখানে একটা দীপদান করেছি। আর এই যে সম্রানী কাপ, এটা থেকে এত সুন্দর গন্ধ ওঠে না, মানে সকাল সকাল যদি এটা লাগিয়ে দেওয়া যায়, একবার মানে জ্বালিয়ে দিই এখানে না, তো এই ধোঁয়াটাতে পুরো ঘরটা মনে হয় যেন শুদ্ধ হয়ে গেছে, এত সুন্দর, মানে এটার গন্ধটা ঠিক মনে হয় যেন কেউ এখানে হবন করে গেছে, যেন সেই যজ্ঞ আদি করলে পরে যেমন একটা সুন্দর স্মেল আসে না, বহু মানে খুব পজিটিভিটি ফিল হয়, মনে হয় সব কিছুই ভালো, কোথাও কিছু আমি বেকারই ভাবছিলাম, এত কিছু এমনি কোনো খারাপ ঘটনাই নেই জীবনে। তো ওই যে ফিলিংসটা না, ওই ফিলিংসটা সিরিয়াসলি আসে।
আর সকালবেলায় এই খালি খালি সময়টা, এই সময়টা সত্যিই খুব এনজয় করার মতন সময়। আর আপনারা জিজ্ঞেস করেছিলেন যে এত ভোরবেলায় দিদি ওঠেন কী করে, তো এটা আমার বহুকালের অভ্যাস, সেই জন্যই উঠতে পারি। আজকে নতুন নয়, স্কুল কলেজ করেছি, অফিস করেছি, বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়েছি, নিজে মানে প্রচুর কাজ করে অফিসে গেছি, এমনও আজ হয়েছে। আর কি বলবো, ইউটিউবে অত তো আর বলা যায় না, কিন্তু এমনও হয়েছে যে মানে নিজে খাবার সময় পাইনি, এত কাজ, সেই কাজ সেরে পরে বাচ্চাদের রেখে পরে আমি অফিস গেছি, ফিরে এসেছি, বাচ্চাদের মানে নিয়েছি যেখানে থাকতো সেখান থেকে, বাড়িতে এসে রান্না করেছি, রাতে আবার সকালের ব্যবস্থা করেছি, সকালে আবার দৌড়েছি, মানে সে যে কী ভীষণ জীবন ছিল তা আমি বুঝতে পারি যে কী জিনিস ছিল। যাই হোক, তো এইভাবে থেকে থেকে অভ্যাস হয়েছে। মানে বলে না যে মানে একটা লোহা সোনা দিয়ে যখন গয়না করতে হয় তখন তার শেপটাকে গরম করে গলিয়ে চেঞ্জ করতে হয়, তো সেই রকমই বলতে পারেন আর কি। যে মানুষ যত বেশি গরম হয়েছে, যে মানুষ যত বেশি তেতেছে, তারই শেপটা তত সুন্দর হতে পেরেছে। তো যাই হোক, এই অভ্যাসগুলো তখন কঠিন মনে হলো, এখন আর কঠিন মনে হয় না, খুব সহজ মনে হয়, নিজের থেকেই ঘুম ভেঙে যায়, আর নিজের থেকেই কাজগুলো করতেও ভালো লাগে। কাজ করলে সেদিনকে ভালো লাগে, না করলে বরঞ্চ খালি খালি লাগে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অনেক অনেক ভালোবাসা দেবেন, খুব কমেন্টস করবেন, আর দেখা হবে আরেক নতুন ভিডিওতে। তখনও পর্যন্ত হরে কৃষ্ণ, রাধে রাধে।